মারতেছে, মাছ মারতে মারতে আব্বা একটা পাইছে, দুটো পাইছে, 3 নম্বর মাছ আর মোটেই পাচ্ছে না। সন্তান কয় আব্বা আপনি এত কষ্ট করেন কি ব্যাপার, মাছ কয়টা হয়েছে? কয় আব্বা জান মাছ তো দুটো হয়। ছেলে কয় বাবা আর মাছ মারা লাগবে না? আব্বা কয় না না, সংসারে তো 3 জন মানুষ। কয়জন জোরে কও? সংসারেতে 3 জন মানুষ বাজান, মাছ দুটো হলে হবে না গো। সংসারে 3 জন মানুষ, 3টে মাছ লাগবে। আব্বা মাছ তো আর পাচ্ছেন না, চলেন চলেন বাড়ি চলে যায়, আপনার কষ্ট আর সহ্য হয় না। বাবা কয় মনে না না, বাড়ি যাওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না। আয় আয় আয়, আর একটু সবুর কর, দেখি আর একটা খ্যাপ দিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। পুকুরে যতবার মাছ মারে ততবার মাছ পায় না, 2টো মাছ খালের ভিতরে আছে, আর কোনো মাছ নাই। আব্বার ডেকে সন্তান কয় আব্বা আমি তো ঢাকার থেকে অঙ্ক শিখে আইছি। কি শিখে আইছি জোরে কও? অঙ্ক শিখে আইছি। কয় আব্বা আসেন আপনি এই মাঠের ভিতরে আসেন, এই জমিনে আপনি লেখেন 1। আব্বা জমিনে লেখেন 1। আব্বারে লেখাইতেছে আব্বা জমিনে লেখো 1। কয় লেখো 1। কয় কি জন্য লিখবো? কয় আব্বা মাছ 3টে বানাই দিচ্ছি, মাছ 3টে বানাই দিচ্ছি, আপনার জাল আর ফেলা লাগবে না, আপনার টেনশন করা লাগবে না, মাছ তো 2টো পাইছেন। যোগ বিয়োগ করতেছে। শঙ্করপুরের ভাইয়েরা আমার চিন্তা করতেছে রাত 10টার সময় মাহফিলে যাবো গো। তুমি যে রাত 10টার সময় বাঁচবা কিনা তোমার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে কও? বাবারে আমার, পরদার মাগো আমার, যুবতী বন্ধুরা আমার, তুমি টেনশন করতেছো বৃদ্ধা বয়সে যে বোরকা পরবা, ওই সময় যাই পর্দা করবা, ওই সময় নামাজ পড়বা, ওই সময় স্বামীর খেদমত করবা। এ পর্দার মা, ওই সময় কোরআন তেলাওয়াত করবা, ওই সময় আফসোস করবা যে সন্তানটারে মাদ্রাসায় না দিয়ে ভুল হয়েছে। ওই সময় পর্যন্ত তুমি বাঁচবা কিনা তোমার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে কও? শঙ্করপুরের ভাইরা আমার, সন্তান কয় আব্বা লেখেন 1। আব্বা জমিনে লেখছে 1। কয় আব্বা লেখেন 2। জমিনে লেখছে আব্বা 2। কয় 1 আর 2 কত হয় আব্বা? কয় 3। কত হয়? কয় 3। কয় আব্বা 1 আর 2 যখন যোগ করে 3 হলো, তো মাছ তো আর মারা লাগবে না, চলেন বাড়ি চলে যাই। মাছ তো 3টে হয়ে গেছে। কয়টা হয়ে গেছে জোরে খাও? কয় মাছ তো 3টে হয়ে গেছে। কয় মনি তুই যে যোগ করলি মাছ 3টে হয়ে গেছে, কিন্তু খালইতে দেখতেছি মাছ তো 2টো দেখা যায়। খালইতে কয়টা জোরে পাও? কয় আব্বা খালইতে 1টা থাকুক 2টা থাকুক দেখার দরকার না, আমার যোগ তো ভুল যায় নাই। 1 আর 2 মাঝখানে যোগ দিলাম, 3 হয়ে গেল। বাবা চলো বাড়ি চলে যায়। আব্বা কয় মনি এইরাম খালই আর এইরাম যোগ বিয়োগ করে যদি বাড়ি যাও তাহলে তো 3টে মাছ হবে না। কয় মনি বাড়ি যাতে পারি, শর্ত হলো একটা, 1 নম্বর মাছটা আমি খাবো, 2 নম্বর মাছটা তোর মা খাবে, আর যোগ ফলে যেটা হবে, যোগ ফলে যেটা হবে ওইটা তুই যদি খাস তাহলে জাতি পারি। যোগ ফলে যেটা আছে এইটা তুই যদি খাতি পারিস তাহলে জাতি। কয় আব্বা গো এই যোগ ফলের মাছ তো খাওয়া যায় না, এই যোগ ফল তো সেই যোগ ফল না যা দেখা যায় না, যা শোয়া যায় না। ও শঙ্করপুরের ভাইরা, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া যোগ বিয়োগ করতেছ, মা পেলে যাবা কে যাবা না, এমন যোগ করবা করবা আমল নামাই যাইয়া দেখবা, আমল নামা যখন খোলা হবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার আল্লাহ ছোট বড় সব কিছু লেখা রাখছে। তুমি মাহফিলে আসলা না, আজকের এই মাহফিলে আসতে পারলা না, নিজের বিভিন্ন ঝামেলার কারণে আমি মহিবুল্লাহ বলে দিই নিজের পার জুতো নিজে খুইলা একটু কপালে বাড়াইয়া বাড়াইয়া কবরে যাইবা। তার কারণ হলো নিজের এলাকায় মাহফিল হয় আর নিজেই মাহফিলের ভিতরে আসতে পারি না, ওর মতো হতভাগা আর কেউ নাই, ঠিক কিনা যারা? এর মতো হতভাগা আর কেউ নাই। এ দোস্ত মুসলমান হওয়াতে আমরা বেজার না খুশি? আরো যেরকম সারা পৃথিবীর কাফের বেঈমান গুলো যদি এক পাল্লায় রাখা হয় আর মুসলমানের পায়ের জুতার নিচের ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই মুসলমানের পায়ের নিচের ধুলা আল্লাহর কাছে বেশি দাম হবে, ঠিক কিনা জোরে কও? বর যখন বিয়ে করতে যায়, বর যখন নতুন বিয়ে করতে যায়, দেখবেন বরের সামনে বড় একটা প্লেট দেয়, দেয় কি দেয় না জোরে কও? বড় একটা প্লেট দেয়। আপনাদের এলাকায় দেখি জানি না, দেখবেন বড় একটা প্লেট দেয়। যারা নতুন বিয়ে করতে যায় আবার ছাগলের মাথা দেয়। কিসের মাথা জোরে কও? ছাগলের মাথা। কিন্তু যারা বারবার বিয়ে করে ওদের কি দেয়নি? আরো জোরে কও। যারা রানী উঠে যায় ওকে দেনি।
কয় না পারলে ওরে পোল্ট্রি দিয়ে খেদাই দিয়ে, ঠিক কিনা জোরে কও। ওরে ছাগলের মাথা তো দূরের কথা, মাছের মাথাও দিতে চায় না। আর যারা নতুন বিয়া করার জন্য যায়, শঙ্করপুরের ভাইজান, মুসলমান হইলাম বলে মনটা খারাপ করা যাবে না। ওই বরের সামনে দেখবেন ছাগলের মাথা দেয়, মাছের মাথা দেয়। আবার কিছু হ্যাংলা পাতলা মহিলা আছে, দেখবেন ওরা ওই ঝালটা ভুক করে উদ্যোগ ফুটে দেয়, ঠিক কিনা জোরে কও। আবার কাঁচের গ্লাসের মধ্যে পানি দিয়া চতুর্পাশ থেকে সুন্দর করে সাজায় দেয়। আমরা যারা জীবনে একটা বিবাহ করছি, দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, ওই জায়গায় তো আগে কোনোদিন গেছিনি জোরে কও, কোনোদিন গেছিনি, আমরা তো যাই নাই। ওই পানি একটাই বাড়ি মালি সবকটা পড়ে যাবে কি যাবে না জোরে কও। আচ্ছা বর কয়জন যায়? বর যাত্রী 200, ঠিক কিনা জোরে কও। বরের ডান পাশে দুলাভাই, বাম পাশে দুলাভাই, বসে কি বসে না? আবার দেখবেন বরের মুখে রুমাল থাকে, তার মানে যৌতুক না দেওয়া পর্যন্ত রুমাল খুলবো না। যৌতুক যত বেশি হবে তত রুমাল তাড়াতাড়ি হয়ে যাবে। আগে তো পালসার দিলে হতো, এখন পালসার দিলে হয় না, এখন অ্যাপাচি লাগবে, ঠিক কিনা জোরে কও। বাবা একটু ধৈর্য ধারণ করো, যৌতুক নিয়ে তুমি ঘুমাইবা, যৌতুক নিয়ে ঘুমাইবা, এটা তো কোনো মুসলমানের সন্তান নয়। পালসারের অ্যাপাচি শ্বশুর বাড়িতে নিয়ে চলাচল করবা। আগের জামানায় মহিলারা দেখতাম গরুর গাড়ি সাজাইয়া গরুর গাড়িতে কইরা বাপের বাড়ি যাইতো, ঠিক কিনা জোরে কও। উপর দিয়ে খেসা দিয়া নিচে বিছাই দিয়া তারপরে মহিলারা সুন্দর করে মামা বাড়ি যাইতো। কিন্তু জীবনে কোনোদিন ওই স্বামী আর স্ত্রীর ভিতরে গাড়ির পরে মারামারি হয় নাই, হয়েছে নিজের কেউ মারামারি হয় নাই। দোস্তরা আমার, ভাইরা আমার, আর এখন শ্বশুর বাড়ির অ্যাপাচি নিয়ে নিজের স্ত্রীটারে পিছনে বসায়া যাবা, যেই গর্তের ভিতরে পড়ে জোরে ঝাঁকা মারবে, ওই পিছন থেকে তোমার স্ত্রী 2 হাত দিয়ে তোমার কান থেকে চড় মারিয়ে দেবে, ঠিক কিনা জোরে কও। আমার বাবার বাড়ির মোটরসাইকেল তুই চালাচ্ছিস, এত জোরে চালাস কেন? আগের জামানায় কোনোদিন এমন মারামারি গাড়ির পরে হয় নাই। জবান কলিজার টুকরা, আমি মহিবুল্লাহ তোদের পায়ে ধরে বলে যাই, খবরদার যৌতুকের জন্য পাগল হয়ে যাবে না। বাবা, তুমি একটা মানুষকে একটা মাইয়ারে মানুষ করে দেখো, কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বেজার হবে না। ডান পাশে দুলাভাই কয় খাও না কেন খাও, বাম পাশে দুলাভাই কয় খাও না কেন খাও, জলদি খাও। কিন্তু বর বলো খায় চায় না, ঠিক কিনা জোরে কও। বর বলো একটু শুনি নে আর খায় আর তুমি, ঠিক কিনা জোরে কও। কিন্তু প্যাসেঞ্জার যারা 200 গেছে, যারা 200 প্যাসেঞ্জার গেছে, যারা বরযাত্রী 200 গেছে, যারা বরযাত্রী 200 গেছে, ওরা কয় আজকের বলো আব্দুল্লাহর দিক তাকানো যাবে না, আজকের বলো বরের দিকে তাকানো যাবে না, আজকের বলো আমাদের আখেরি কোপ হবে, ঠিক কিনা জোরে কও। কি কয় আজকের কি হবে? আজকে চালাই যেতে হবে, আজকের আব্দুল্লাহর দিক তাকাস নে, তাকালি আমাদের লস হবে, ঠিক কিনা জোরে কও। কারণ পাল্লি জম্বের খায়, শঙ্করপুরতে খা, আরো পলিথিনের মধ্যে পুরি নিয়ে চল, মনিয়ারেরও নিজে খাবানে, ঠিক কিনা জোরে কও। কারণ আজকে কাজা কাপ্পারা সব আদায় করতে হবে, কাজা কাপ্পারা সব আদায় করতে হবে। দোস্ত বরযাত্রীকে জিজ্ঞেস করে দেখো গো, তোমরা কেন কও না আজকে আমাদের শেষ খানা? তার মানে বরযাত্রীরা জানে রে আমরা এইবারে আর আসতেও পারি, নাও আসতে পারি, আমাদের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে কও। এই জন্য আমাদের আজকে জীবনের শেষ খানা। আর বরের কাছে দুলাভাইরা জিজ্ঞেস করলে বর বলে, ও দুলাভাই, আমাদের এই বাড়ি আজকের খাওয়া শেষ নয়, আমাদের এই বাড়ি আবার আসতে হবে, আবার খাইতে হবে। আমার তো এই বাড়ির খাওয়া শেষ নয়, আমার এই বাড়ি আবার আসতে হবে, আবার খাইতে হবে। এই বাংলার জমিনের মুসলমান, ঠিক মুসলমানের দুনিয়ার খাওয়া শেষ নয়। মুসলমানের জন্য দুনিয়া একটা খানা আছে, মুসলমানের জন্য আখিরাত আর একটা খানা আছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর কাফের বেঈমান গুলো যারা আছে রে, কাফের বেঈমান গুলো যারা আছে, তাদের দুনিয়ার খানা শেষ, লা হিস্সাত লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এই দোস্তরা আমার, বরবিহীন যদি বরযাত্রীরা যায়, তাদেরকে আদর করে গোলাপ পানি খাই দেবে, নিজরে কও। তাদেরকে আদর করে শরবত খাটি দেবে, তাদেরকে আদর করে বসাবে না সূত্রাতে বাড়ই খাদাই দেবে। আর জোরে কও, ওই যেমনি আইলি অমনি চলে যা, খবরদার খবরদার এখানে বসতে পারবি না। শঙ্করপুরের ভাইরা, বরবিহীন যদি বরযাত্রী যায়, তারা বলে খাইতে দেয় না, সূত্রা দিয়ে বাড়ই খাদা দেয়, পারলে গায়ে একটু দায়ের গুঁড়ো লাগায় দেয়, ঠিক কিনা জোরে কও। ও বাবা,
বরবিহীন যদি বরযাত্রীদের খাইতে না দেয়, সারা দুনিয়ার মুসলমান হলো বরের যাত্রী, সারা দুনিয়ার মুসলমান হলো বর, আর কাফের বেঈমান গুলো হলো বরযাত্রী। সারা দুনিয়ার ভিতরে একজন মুসলমান বাকি থাকবে, তো কাফের বেঈমান গুলো পানি পান করতে পারবে, ঠিক কিনা জোরে কও। আর সারা দুনিয়া একজন মুসলমান থাকবে না, আল্লাহ কোন কাফের বেঈমানকে একদম পানি পান করতে দিবে না, ঠিক কিনা জোরে কও। তাহলে মুসলমান হওয়াতে আমরা কি লস করছি না লাভ করছি? আরো জোরে বলো, কে কে লাভ করছি? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। এই দিনের আলোচনা দরকার আছে কিনা? আজকে যদি এই ওয়াজ মাহফিল বাংলার জমিনে না থাকতো, আজকে যদি এই ওয়াজ মাহফিল দ্বীনের দাওয়াতের কাজ যদি বাংলার জমিনে না থাকতো, অন্য দেশে মহিলারা যেরকম রাস্তায় ন্যাঙ্গট করে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, বাংলার জমিনে এরকম ঘোরা শুরু করে দিত, ঠিক কিনা জোরে খাও। আজকে আলেমদের গলার আওয়াজের বরকতে আল্লাহ তাআলা এতটুকুনি সাহস এখনো পর্যন্ত বাংলার জমিনে কোনো মহিলার হয় নাই, ঠিক কিনা জোরে খাও। যদিও প্যান্ট শার্ট পরে মাঝে মাঝে দুই একটা বেরোই, ওই পাতি শেলের মতো বেরোই আবার ঘরের মধ্যে চলে যায়, ঠিক কিনা জোরে খাও। আর আওয়াজ বন্ধ হয়ে যাবে, প্রাণ বন্ধ হয়ে যাবে, হাদিস বন্ধ হয়ে যাবে। এই যে মাদ্রাসা আব্দুল আজিজ বিশ্বাস যে মাদ্রাসা বানাইছে, অমন মাদ্রাসা যদি না থাকে, তো যখন ঘরের ভিতরে কেউ বসবাস না করবে, তো অবশ্যই তার ভিতরে সাপ বিচ্ছু কুচে ঢুকবে, ঠিক কিনা জোরে। আপনাদের এলাকায় মাদ্রাসা হওয়ার বরকতে এই এলাকায় যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করে দিতে পারে, জোরে বলো না সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, স্বামী চাকরি করে প্রাইমারিতে, আর স্ত্রী চাকরি করে ব্যারাকে। কোন জায়গায় বল? রাত্রে বাড়ি আসছে, রাত 10টা বেজে গেছে। কেউ বলো মশাই কামড়াইতেছে, খুব মশাই কামড়াইতেছে, কেউ মশারি টাঙ্গায় না, কেউ টাঙ্গায় না। ও কয় তুমি টাঙ্গাও, ও কয় তুমি টাঙ্গাও, কেউ টাঙ্গায় না। রাত 10টা যখন বেজে যায়, তখন স্ত্রী কয় তারি মশার কামড় খেয়ে কি মরবনি? কয় মরা লাগবে না, এক কাজ করো, যে কথা বলবে সেই মশারি টাঙ্গাবে, ঠিক আছে? কিন্তু ঘরের ভিতরে, ঘরের পাশে বলো আবার চোর দাঁড়ায় রয়েছে। ঘরের পাশে কি দাঁড়ায় রয়েছে? জোরে পাও, চোর দাঁড়ায় রায়। স্বামীও কথা কয় না, স্ত্রীও কথা কয় না। যত সময় স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে আলোচনা ছিল, ঘরের পাশে চোর দাঁড়ায় ছিল, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারে নাই। তার কারণ জানে, দুইজনের ভিতরে আলোচনা হচ্ছে, এখনো ঢোকার সময় হয় নাই। ঘরের ভিতরে 100 পাওয়ারের বাতি জ্বলতেছে। কয়শো পাওয়ারের বাতি? জোরে কও, 100 পাওয়ারের বাতি। দোস্ত, 100 পাওয়ারের বাতি বলো জ্বললেই কাজ হবে না। যত সময় ঘরের ভিতরে দুইজনের আলোচনা ছিল, ঘরের ভিতরে চোর ঢুকতে পারে নাই। যেই আলোচনা বন্ধ হয়ে যায়, কেউ মশারি টাঙ্গায় না, কয় তুমি মশারি টাঙ্গাও, কয় তুমি মশারি টাঙ্গাও, কেউ মশারি টাঙ্গায় না বাবা। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি যখন হয়ে যায়, যে কথা বলবে সেই মশারি টাঙ্গাবে। এর জন্য স্বামী একদিকে ফিরে ঘুমায় রয়, স্ত্রী একদিকে ফিরে ঘুমায় রয়, কেউ কারোর সাথে কথা কয় না। চোর ঘরের পাশে দাঁড়ায় রয়েছে, এখন তো আর কেউ কারোর সাথে কথা কয় না। ঘরের ভিতরে বাতি জ্বললে কি হবে? এখন তো ঘরের ভিতরে ঢোকার সময়, ঠিক কিনা জোরে কাও। বাংলার জমিনের মুসলমান, ও বাংলার জমিনের মুসলমান, স্বামী এইদিকে ফিরে কথা কয়, স্বামী এইদিকে ফিরে ঘুমায় রায়, কেউ কথা কয় না। স্ত্রী এদিকে ফিরে ঘুমায় রায়, কেউ কথা কয় না। ঠিক এমন এক জামানা আমাদের এসে যায়, দিনের কথা কেউ বলতে চায় না, দিনের কথা কেউ বলতে চায় না। জামাত ইসলামের একদিকে ফিরে ঘুমায় রায়, তবলিগের একদিকে ফিরে ঘুমায় রায়, আমলিগের একদিকে ফিরে ঘুমায় রায়, বিএনপির একদিকে ফিরে ঘুমায় রায়, ফুরফুরার একদিকে ফিরে ঘুমায় রায়, শর্মার একদিকে ফিরে ঘুমায় রায়। কেউ কারোর সাথে কথা কয় না, কারণ কথা বললেই মশারি টাঙ্গাতে হবে, ঠিক কিনা জোরে কাও। আমার ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও বান্দা, তোমার পক্ষ থেকে একটা কথা যদি আমার নবীর উম্মত, আমার নবী আমাদের ডেকে বলে, আমার পক্ষ থেকে একটা কথা যদি তোমরা পাও, ওই কথাটা মানুষদেরকে বোঝায় বলে দাও। এই শঙ্করপুরের বাইরা, কত সুন্দর মাদ্রাসা তোমরা বানাইছ। এই মাদ্রাসার সব থেকে বড় জিনিস হলো নিজের সন্তানদারে মাদ্রাসায় দেওয়া, ঠিক কিনা জোরে কাও।
টাকা তো দিলাম, পয়সা দিলাম, লজিং রেখে খাওয়াইলাম। এই যে রেজন ভাই, আল্লাহু আকবার, এইখানের কমিটিদের লয়ে, এলাকার মানুষদের লয়ে কত সুন্দর করে মাদ্রাসাটা বানাইছে। এই এলাকায় সুন্দর করে মানুষের ছাত্রদেরকে লজিং রেখা রেখা খাওয়াইতেছে। এ দোস্ত, বেশামে কুত্তারে পানি খাওয়াইলে জান্নাতে যেতে পারে। এই তালেবে ইলমে খাওয়ানোর বরকতে আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে, ঠিক কিনা জোরে কাও। এই শঙ্করপুরে যত ঘর আছে, এই শঙ্করপুরে যত বাড়ি আছেন, সমস্ত ঘর বাড়ি যদি এক পাল্লায় দাও, ও পর্দার মা গো আমার, যুবতী বোনগুলো আমার, কলিজার টুকরাগুলো আমার, আর এই মাদ্রাসার তালেবে ইলম যেই সিঁড়ি দিয়ে উঠানামা করে, বলে এই সিঁড়ি কানার দাম আল্লাহর কাছে তার থেকে কোটি গুণ বেশি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালেবে ইলম যেই জমিন দিয়ে চলাচল করে, এই মাদ্রাসার তালেবে ইলম, এ পর্দার মা তোমার বাড়ি, এই মাদ্রাসার তালেবে ইলম টিফিন কিরির বাটি নিয়ে দাঁড়ায় থাকে, তুমি জানলা না। এই মাদ্রাসার তালেবে ইলম কত দামি মানুষ, 60 বছর 70 বছর জিন্দেগিতে যত বান্দা তোমার বাড়ি টিফিন কিরি নিয়ে বাটি নিয়া, এ পর্দার মা গো, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমার বাড়ি দুপুর বেলায় খানার জন্য যায় দাঁড়াইয়া থাকে, মাগরিবের পরে তোমার ঘরের দরজার সামনে যায় দাঁড়ায় থাকে। পর্দার মা, তুমি মনে করবা আকাশের নিচেই জমিনের উপরে সব থেকে দামি মানুষ তোমার ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসার তালেবে ইলমে খাওয়াইলে কি বাদ কমে যায় নাই? আরো জোরে বলো। কমে যায় নাই, বাড়তে থাকে। জোরে কাও, কমতে না গায়ে বাড়তে থাকে। আল্লাহর নবীর হালিমা সাদিয়া যখন উটের পরে উঠাইছে, ওই মরা উটটা, দুর্বল উটটা জ্যান্ত হয়েছে কিনা? জোরে কাও। আল্লাহর নবীর হালিমা সাদিয়া যখন ঘরে নিয়ে গেছে, বকরির স্তনে কোনো দোষ ছিল না, দোস্তরা আমার, ভাইরা আমার, কিন্তু নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ ওই বকরির স্তনের ভিতরে দুধ ভরে দিয়েছে, ঠিক কিনা? জোরে কাও। নবীর কেউ নিতে চায় না, কই নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীর জায়গা নাই, জমি নাই, কেউ নিতে চায় না। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া যখন নবীর নিছে, তো ঘরের ভিতরে বরকত শুরু হয়ে যায়। এই শঙ্করপুরের পর্দার মাগো আমার, যুবতী বোনগুলো আমার, ও জবান কলিজার টুকরাগুলো আমার, মুরব্বী আব্বা জান, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে আগামীকাল সকালবেলা একটা তালেবে ইলমে লজিং রাখার জন্য লয়া যাবা, আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত শুরু করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নিজের সন্তানদের হাফেজে কোরআন বানাইলে লস হয় না লাভ হয়? আরো জোরে কও। না না, এটা খালি আপনারা জবানে জবানে করছেন, দিলে দিলে করছেন না। তার কারণ হলো, যদি তাই হয় তাহলে কও কেন যে কওমি মাদ্রাসায় পড়ালি কোনো সরকারি সার্টিফিকেট নাই, এরা না খাইয়ে মরিয়ে যাবে, এর সাথে মাইয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কও। এরা ফকির মানুষ, এ ফকির বিদ্যা শিখানো যাবে না। এ দোস্ত, তুমি এই পর্যন্ত রমজানের এই পথে কয়টা মুরগি খাই যাও? কও দি, জোরে জোরে কও। কয়টা মুরগি খাই যাও? মুরগি কয়টা খাই যাও? কয় টাকা কামাই করে যাও বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকাল বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সিরাম মাদ্রাসা নাই, বাংলাদেশের কওমি মাদ্রাসা কারোর বাদ দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? জোরে কও। ওরে আলিয়া মাদ্রাসা তো যাও যাবো, যা তা যাবো তা কি কথা কয় না কেন? আলিয়া মাদ্রাসা আগে দেখছে আমার বাবার, আলিয়া মাদ্রাসায় পড়ছে, কামেল পাস, উর্দু ভর্তি পারে গো, আরবি ভর্তি পারে। আর এখনকার কামেল মাদ্রাসার পাশে মসজিদে নামাজ পড়াবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। বাবা, আলিয়া মাদ্রাসায় খোদার কসম লাগায়া বলি, এটা আলিয়া বাবাদের দোষ দিনা, কিন্তু যে হারে মাদ্রাসা হিসেবে ওইখানে ইসলাম থাকার দরকার ছিল, ওইখানে সেইখানে ইসলাম নাই। বাংলার জমিনে কওমি মাদ্রাসাগুলো হেফজখানা যদি না থাকে, বাংলার জমিনের মানুষগুলো ময়ূরে ময়ূরে পড়ে থাকবে, জানাজার মানুষ পড়ানো পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কাও। ও দোস্তরা আমার, ভাইরা আমার, আল্লাহু আকবার। পর্দার মাগম, আজকের এই মাহফিল থেকে তওবা করে নাও। সকালবেলায় বাড়ি যাইবা, বাড়ি যাইয়া নিজের স্বামীরই বুঝাইবা, স্বামী গো আমার, সন্তানরে ইঞ্জিনিয়ার বানাতে হবে, সন্তানরে ডাক্তার বানাতে হবে, সন্তানরে সবকিছু বানাতে হবে, কিন্তু সকালবেলায় আগে সন্তানরে কোরআন শিখাতে হবে, ঠিক কিনা? জোরে কও। প্রথমে বাচ্চা যদি কোরআন শেখে তাহলে ভালো হবে না খারাপ হবে? জোরে কও। এ দোস্ত, সকালবেলায় যদি কেউ মুলো খায়, এরপরে গরুর গোশ খায়, এরপরে বিরিয়ানি খায়, এরপরে যদি পোলো খায়, ঢেকুর কোনটা উঠবে? জোরে বলো, কোনটা উঠবে? ওই মুলো যে মস্তানটা তলে দিয়ে আছে, ওইটা লাফ মারি ঠেলে উঠবে, ঠিক কিনা? জোরে কও। তুমি যদি সকালবেলায় তোমার সন্তানরে ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন অমন সুন্দর করে সন্তানরে যদি কোরআন শেখাই দেওয়া হয়, ওই সন্তান যত বড় হবে, ওর জবান দিয়ে তত কোরআনের আয়াত বের হবে, ঠিক কিনা? জোরে কও। আল্লামা ফররুক রহমাতুল্লাহ আলাইহি
এ পর্দার মাগো আমার, ওই জামানার মহিলারা নিজের সন্তানকে কোন কাজে লাগাইতো, ওই জামানার মহিলারা নিজের সন্তানকে কোন জায়গায় পাঠাইত। শঙ্করপুরের পর্দার মাগো একটু খেয়াল করো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ পর্দার মা, শুধু ড্রেসিং টেবিলের পাগল হইলা, গলার হারের পাগল হইলা, পায়ের নুপুরের পাগল হইলা, হাতের চুরির পাগল হইলা, আমি মহিবুল্লাহ আমার শঙ্করপুরের পর্দার মাদের বলে যায়, এ মা, তোমার সন্তানদের যদি হাফেজে কোরআন বানাইতে পারো, আর কোটি টাকার সম্পদ যদি তুমি এক